উপদেষ্টা মাহফুজ আলমের রামগঞ্জ সফরের যাত্রা বিরতিতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ছাত্র জনতার সংবর্ধনায় যোগ দিয়েছেন। সেখানে কথা বলছেন তিনি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ন্যূনতম সংস্কার করে গণতান্ত্রিকভাবে ক্ষমতার পট পরিবর্তনের জন্য নির্বাচন ব্যবস্থা করা হবে। আমি শুনতে পেয়েছি হাজীগঞ্জে 4 জন শাহাদাত বরণ করেছেন। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং যারা আহত আছেন তাদের প্রতি আমি শুভকামনা জানাই যে তারা সুস্থ হবেন এবং তারা আমাদের এই লড়াইয়ে থাকবেন। আমাদের লড়াইটা মূলত বাংলাদেশে গত 53 বছরে আমাদের লড়াই একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই, একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই। যদি আওয়ামী লীগ আবার ফিরত আসে তাহলে আবারও ফ্যাসিবাদ ফিরত আসবে। আপনারা জানেন 1975 সালের এই দিনে 25শে জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান সাহেব বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশের সকল গণতান্ত্রিক অভিযাত্রাকে নস্যাৎ করার অপচেষ্টা করেছিলেন এবং সেই বাকশাল চারটি বাদে অন্য সকল দৈনিক পত্রিকাগুলোকে নিষিদ্ধ করেছিল, মত প্রকাশের স্বাধীনতাকে লুণ্ঠিত করেছিল এবং নির্বিচার ওই সময়ে বাকশাল প্রতিষ্ঠার পূর্বপর অনেক বিরোধী নেতৃবৃন্দকে, কয়েক হাজার বিরোধী নেতৃবৃন্দকে শেখ মুজিবুর রহমান খুন করেছিলেন, গুম করেছিলেন। তার ওই সময়কার আওয়ামী লীগের নেতৃবৃন্দ একই স্টাইলে গুম খুন দর্শন করেছিলেন। আমরা শেখ মুজিব, শেখ হাসিনার শাসন আর বাংলাদেশে চাই না। আমরা বাংলাদেশে আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদী ব্যবস্থা আর চাই না। আমরা চাই বাংলাদেশপন্থীদের হাতে থাকবে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা।